ভূমিকা নুসরাতান লিশ-শরিয়াহ সিরিজটি মূলত আমাদের সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে রচিত যারা নিজেদের ইসলামী আন্দোলনের সৈনিক পরিচয় দেন, স্বৈরশাসনের পতনের কারণে যারা সরকার গঠনের সুযোগ পেয়েছেন, যারা জাতিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন, তাদের উদ্দেশ্যে এই সিরিজটি বার্তা হিসেবে থাকবে। তাদের বলবে, উহে ইসলামী আন্দোলনের সৈনিকেরা, ক্ষমতায় আরোহের পর বিপর্যয় ও পতনের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। এই সিরিজটি মুসলিম উম্মাহকেও উদ্দেশ্য করে বার্তা দেবে। তাদের বলবে, হে মহান মুসলিম মিল্লাত, খুব দৃঢ়তার সাথে ইসলামিক বলা হয় এমন অনেক ময়দানেও ইসলামের দেখা মেলে না। অতএব শরিয়াহ কায়েম করতে গিয়ে কোনো নামধারী ইসলামী দল যদি ব্যর্থ হয়, তাহলে এটা বলে বসবেন না যে ইসলামী শাসন ইতিপূর্বে আমরা পরখ করে দেখেছি, এটা আমাদের কোনো উপকারেই আসলো না, শরিয়াহ এর কোনো প্রয়োজন আর আমরা দেখছি না। নাউজুবিল্লাহ। কেননা অনেক অনেক এমন ইসলামী দল রয়েছে যারা ইসলামের সঠিক রূপকে উপস্থাপন করে না। এই কারণে তাদের ব্যর্থতার দায় ইসলামের ওপর বার্তানো যাবে না। এই সিরিজটি তৈরি করতে আমি বলতে গেলে অনেকটা বাধ্য হয়েছিলাম যখন কিছু ইসলামী আন্দোলনের কর্মীদের বলতে শুনেছিলাম, যদি তারা শাসন ক্ষমতা হাতে পান তাহলে এক দফায় শতভাগ শরিয়াহ আইন কার্যকর করবেন না, বরং ধীরে ধীরে পর্যায়ক্রমে তারা শরিয়াহ বাস্তবায়নের দিকে হাঁটবেন। পর্যায়ক্রমে শরিয়াহ বাস্তবায়নের এই ধারণা একজন ইসলামী আন্দোলনের কর্মী তো দূরের কথা, একজন সাধারণ মুসলমানেরও থাকা উচিত বলে আমি মনে করি না। ইসলাম প্রতিষ্ঠা কেন্দ্রিক এমন আরও অসংখ্য ভুল জনমনে গেড়ে বসেছে, যার উপনোদন করা জরুরি মনে করছি। অতএব এই সিরিজটিতে এই সংক্রান্ত উপদেশমূলক কিছু বার্তা থাকবে। আল্লাহর নিকট প্রার্থনা করি যেন তিনি এই আলোচনায় আমাদের সঠিক পথ প্রদর্শন করেন এবং হাত ধরে হকের পথে নিয়ে আসেন। যেহেতু এই বিষয়টি অনেক বেশি ঢালপালা বিশিষ্ট, তাই প্রতিটি পয়েন্টকে আলাদা আলাদা পর্বে ব্যাখ্যা করার চেষ্টা চালাব। আলোচনায় সামান্য দীর্ঘ হলেও তা উপকারী হবে ইনশাআল্লাহ। পাঠকের মানসপটে প্রতিটি পর্ব শেষে যে সমস্ত প্রশ্নের উদয় ঘটবে তার উত্তর ইনশাআল্লাহ অন্যান্য পর্বে পেয়ে যাবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরই মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি এই বইটির অডিও বুক। শরিয়াহ বাস্তবায়নের